নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। তালের সিজনে তো আপনাদের সাথে তালের কোনো নতুন রেসিপি শেয়ার করতেই হয়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দারুণ স্বাদের তালের সরু চাগলি। এটি বানানোও যেমন সহজ, খেতেও হয় অসম্ভব মজাদার। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তালের সরু চাগলি। প্রথমেই আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি কিছু টুকরো করে কেটে রাখা নারকেল। নারকেলের পেছনের কালো অংশ আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। নারকেলের একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে আরেকটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মেজারিং কাপের 1 কাপ পরিমাণ সুজি আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। যতটা সুজি দেব তার অর্ধেক দিয়ে দেব চিনি। তালের সরু চাগলিতে বেশি মিষ্টি দিলে কিন্তু সরু চাগলি প্যান থেকে ওঠানো মুশকিল হবে। দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ। যতটা আমি সুজি ব্যবহার করেছি সেই একই মাপ করে আমি জলেরও ব্যবহার করব। এখানে জলের পরিমাণ বেশি ব্যবহার করা যাবে না। মিক্সির ঢাকা বন্ধ করে মিনিট 2-3 সময় নিয়ে আমি খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটি মিক্সিং বোলের মধ্যে আমি সমস্ত পেস্টটা ঢেলে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তালের পাল্প। তালের পাল্প এখানে বেশি দেওয়ার দরকার নেই। স্পুন মাপ করলে 4 টেবিল স্পুন তালের পাল্প ব্যবহার করলেই চলবে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা নারকেল। নারকেল দিলে কিন্তু সরু চাগলির টেস্ট অসম্ভব সুন্দর হয়। আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতেও পারেন। সমস্ত উপকরণ একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনাদের কাছে অনুরোধ করব এরকম সরু চাগলি অবশ্যই একবার বাড়িতে বানানোর জন্য। ব্যাটার আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, ঘনত্বও আপনাদের দেখিয়ে দিচ্ছি। অন্যদিকে একটি প্যান আমি হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। এবারে আমি 1 হাতা করে ব্যাটার ওই প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর প্যানকে খুব সাবধানে ঘুরিয়ে দেব যাতে ব্যাটার চারদিকে ছড়িয়ে যায়। এটা বেশি মোটা রাখলে হবে না, যেমন সরু চাকলি পাতলা হয় সেরকমই পাতলাভাবে এটাকে স্প্রেড করে নিতে হবে। 1 মিনিট সময় দিতে হবে একটা পোর্শন কুক হওয়ার জন্য। দেখুন কত সুন্দরভাবে একটা পোর্শন কুক হয়ে গেছে। এবারে এটাকে আমি 3 ভাঁজ করে দেব। একটা সরু চাকলি আমাদের সম্পূর্ণ তৈরি। এটাকে আমি একটি অন্য প্লেটের মধ্যে নামিয়ে নেব। ওই একই পদ্ধতিতে সবকটি সরু চাকলি আমি বানিয়ে নেব। আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, সামনেই দুর্গাপুজো, তাই পুজোর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। খুব শিগগির পুজো স্পেশাল বেশ কিছু নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কথা বলতে বলতে সমস্ত সরু চাগলি আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল তালের একদম অন্যরকম একটি রেসিপি, তালের সরু চাগলি। একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।